ফরজ সালাতে রাকাত ভুল হলে সৌসজদা দেয়া যাবে কি দিলে কতবার দেওয়ার নিয়ম? একবার না দুইবার? ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে? এর উত্তর হলো, ফরজ নামাজে 4 রাকাতের জায়গায় যদি আপনি 3 রাকাত পড়েন অথবা 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, 1 রাকাত কম অথবা বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে, অর্থাৎ যাতে করে 4 রাকাতেরটা যদি 5 রাকাত পড়ে ফেলেন তাহলে সাথে আরো 1 রাকাত যোগ করবেন। তাহলে আরো 1 রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার 4 রাকাতের জায়গায় তো 5 নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি, শেষের দিকে আছেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে, তাহলে আপনি আরো 1 রাকাত সাথে যোগ করবেন, করে সেজদায়ে সাহু দিয়ে দিবেন। তাহলে শেষের যে একটা দু রাকাত এক্সট্রা 2 রাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে, ফরজও হয়ে যাবে, কিন্তু শেষে কি দিতে হবে? সেজদায়ে সাহু দিতে হবে। আর যদি 1 রাকাত কম হয়, 3 নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন, এরপরে টের পাইছেন যে না রাকাত 3টা হয়েছে, একটা কম হয়েছে, বা শেষের দিকে টের পাইছেন, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় আরো 1 রাকাত পড়ে ফেলবেন, 1 রাকাত পড়ে এরপরে সেজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 5 রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় 4 রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন, এখন মনে হয়েছে, তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন, এসে সেজদায়ে সাহু দিবেন বসে, এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না। পঞ্চম রাকাত পড়ে ফেলছেন, শেষে আছেন, তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন। আর পঞ্চম রাকাতের মাঝে আছেন, শুরুতে আছেন, তখন মনে হয়েছে, তাহলে ওখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে সেজদায়ে সাহু দিবেন, শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? এটা জামাতের সাথে হোক আর একাকী হোক, সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য, যে রাকাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন। আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি 4টা না 5টা, এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয়? এই রোগীর সংখ্যা বেড়ে গেছে, এত দান্দা মাথা, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইক, এটা সেটা, নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না, শুধুমাত্র লাল নীল মাথায় আসে, তাই না ভাইরা আমার? এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই, খুব খারাপ কথা। যদি কখনো এরকম হয় যে 3 না 4 আমি ডিসিশন নিতে পারতেছি না, তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে। বেশিরভাগ যদি 4-এর দিকে টানে তাহলে 4 ধরে ফেলতে হবে এবং শেষে সেজদায়ে সাহু দিয়ে নিবেন। আর যদি বেশিরভাগ 3 মনে হয় তাহলে 3 ধরে শেষে আরেক রাকাত পড়ে সেজদায়ে সাহু দিয়ে নিবেন, 4 রাকাতের নামাজ হলে। আর যদি 3 না 4 কোনো দিকে মন আপনার সমান, মানে বেশি টানে না, বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন, একেবারে এদিকেও টানে না মন, ওইদিকেও টানে না, এমন এক জটিলতায় আছেন, তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন। কোনটা ধরবেন? 3 না 4? 3-এর দিকেও মন অর্ধেক টানে, 4-এর দিকেও মন অর্ধেক টানে, মনে কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না, একবারে মাঝখানে দাঁড়ায় আছে, তাহলে ওই 4 রাকাত তারা নামাজকে কমটা ধরে রাখবেন, 3 রাকাত ধরবেন, ধরে আরেক রাকাত পড়ে শেষে সেজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি প্রবল ধারণা হয় যে না 4-এর সম্ভাবনা বেশি, 3-এর উপরে ওয়াসওয়াসা আসতেছে, তাহলে সেজদায়ে সাহু লাগবে না, 4 দিয়েই নামাজ শেষ করে ফেলবেন। আর 3 সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে, এটা বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, ওইটার কারণে সেজদায়ে সাহু দেওয়া লাগবে না। তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সেজদায়ে সাহু দিবেন। আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলে পদ্ধতি অবলম্বন করবেন। বুঝে আসছে কথা? এরপরে প্রশ্ন হলো, শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ
বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটা কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা হয়, তাহলে ওরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বেন। কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা, কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না। ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনেও নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে, যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রুকনগুলো সব ঠিক মতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি? স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা? একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নাই, তাহলে তালাক হবে কিনা? এর উত্তর হলো, তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝাতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, এতে কিছু আসা যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করুক বা না করুক। স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে, তো স্ত্রী তালাক দিতে পারে কিনা? উত্তর হলো, স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সেই পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে। আমাদের দেশের কাবিননামা 18 নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, স্বামী উল্টাপাল্টা করে, জুলুম বিচার করে, অত্যাচার করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন, তাহলে একই কথা, স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না। সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেয়, বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক দিলাম। এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে, কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না। কথা কি বুঝাতে পারছি? তো এই জন্য তালাকের মাসআলাগুলো বড় স্পর্শকাতর। এটা দিয়ে ফেললে ফেরত নেওয়া কঠিন হয়ে যায়। এমনকি তালাক দিয়েছেন, কোথাও সাক্ষী নেই, স্বামী স্ত্রী দুজন শুধু আছে, এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন, কেউ শুনে নাই, কোনো সাক্ষী নাই, এতে কি তালাক হবে না হবে না? এতেও তালাক হয়ে যাবে, কোনো সাক্ষীর দরকার নাই। এমনকি স্ত্রীও ছিল না, স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে, স্ত্রী দূরে ছিল, তাতেও তালাক পতিত হবে। খুবই ডেঞ্জারাস একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমি সবসময় বলি, যারা বিয়ে করেছেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন, সবাই কান খাড়া করে শুনে রাখেন, খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক, যত ফাসাদ হোক, যত মনোমালিন্য হোক, যত ঝামেলা হোক, আর যা করেন না করেন, আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না। অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে, খুব ডেঞ্জারাস জিনিস। বউয়ের সাথে বেশি উল্টা পাল্টা করে ফেলছে, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি কাইটা দেন, একটু বকা দিয়ে দেন। বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার নয় করা যাবে, কিন্তু তালাক মারে দিয়ে বসে আছেন, এরপর বিচার করে আর কাজ হবে না। ছুরি মারার মতো এটা, ছুরি মেরে লোকটার মেরে ফেলছেন, এরপর জিহ্বা কামড় দিয়ে বলতেছেন, আসলে মাথা গরম হয়ে গেছিল তো, আমি সরি হুজুর মাফ চাই। আপনি যত সরি বলেন, ওই মরা মানুষ আর জিন্দা হবে না। তালাকটা এরকম, আল্লাহর ওয়াস্তে এটা হুটহাট করে মেরে দিবেন। বহুত মানুষ আছে, এত ছোট লোকের ছোট লোক, কিছু হইলেই হলো কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের মধ্যে কিছু আছে, কিছু হইলেই কয় মানে এখন তালাক দিয়ে দিবি, আর বাবা চলে যাবে, আছে না নেই? এখন তালাক দিয়ে দিবি, আমার বাবা চলে যাবে। মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে, ছোট লোক। আবার অনেক স্বামী আছে
সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দিব, তোমার রাখবো না, তোমার সংসার করবো না, তোমার বারবার চল পাঠিয়ে দিব। এরকম আছে না নাই? এগুলোর বলে ছোট লোক। এই মহিলাও আছে কিছু, পুরুষও। আল্লাহর ওয়াস্তে তালাকের কথা এরকম হুটহাট করে বলবো খুব ডেঞ্জারাস, হয়ে গেলে আর ঠেকাতে পারবে না।